সৌদি প্রবাসী একটা নাটক বের হয়েছে, সৌদি প্রবাসী মিজান। দয়া করে এই নাটকটা সবাই একটু দেখে আইসেন। তো এই নাটকটা আমি টিকটকে দেখছি, দেখার পরে তো আমি আজকে পুরা নাটকটাই দেখলাম। নাটকটা এত পরিমাণের কষ্ট যা বলার বাহিরে। যদি পুরো নাটকটা না দেখেন তাহলে কখনো বুঝতে পারবেন না যে প্রবাসীদের কতটা কষ্ট হয়। একটা পুরুষ মানুষ তার ফ্যামিলির জন্য কতটা কষ্ট করে। আমার বাবা বলেন, ভাই বলেন, আমার স্বামী বলেন, কতটা কষ্ট করে তার ফ্যামিলির জন্য, দিন রাত কতটা পরিশ্রম করে তার ফ্যামিলির জন্য। তারপরও দিন শেষে শুনতে হয় তুমি আমার জন্য কি করছো। জানি আমার এই কথাগুলো শুনলে আপনাদের অনেকেরই খারাপ লাগবে, কিন্তু দয়া করে বলতেছি আমার কথাগুলো শুনে যাবেন। এই নাটকটার ভিতরে এমন এমন কিছু কাহিনী সবাইরে বুঝাই দিব, চোখ পাল্টাই দিব, ঠিক আছে? এমন এমন কাহিনী। প্রবাস থেকে যখন একটা মানুষ আসে তখন সেই মানুষটারে সবাই কত সম্মান করে, কত মূল্য দেয়। যখন কিনা তার টাকাগুলো ফুরাইয়া যায় তখন তার মূল্য দেওয়াটাও বন্ধ হয়ে যায়। একটা মানুষ কখনো ক্লান্ত হয় না, সেই মানুষটা হলো পুরুষ। পুরুষ কখনো ক্লান্ত হয় না। পুরুষ সবসময় পরিবারের প্রয়োজনই থেকে গেল, কিন্তু সেই প্রয়োজনগুলা কেউ বোঝার চেষ্টা করলো না যে একটা সন্তান কতটা কষ্ট করে বাহিরে, বা একটা স্বামী কতটুকু কষ্ট করে, বা আমার ভাই কতটা কষ্ট করতেছে বাহিরে। এগুলো আমরা বোঝার চেষ্টা করি না। আমরা চেষ্টা করি আমাদের জিনিসগুলা কেন পাইলাম না, কেন কি, এগুলা। যারা প্রবাসী তারাই জানে তাদের কতটা কষ্ট। না ফ্যামিলির লোকের কাছে থাকতে পারে, না বউর কাছে থাকতে পারে, না সন্তানের মুখ দেখতে পারে, কোনো কিছুই পারে না। সব কিছু তারা মাটি করে দিন শেষে তারা প্রবাসে পাড়ি জমায়। কার জন্য? সেই ফ্যামিলির জন্য। ঢাকা আছে যতদিন প্রবাসের, ততদিন আত্মীয় বলেন, প্রিয় মানুষ বলেন, কাছের মানুষ বলেন, সবার ভালোবাসা পাওয়া যায়। যতদিন টাকা নাই, যতদিন টাকা না থাকে, ততদিন কারো ভালোবাসা পাইবেন না। জানি আমার এই কথাগুলো আপনাদের কিছু কিছু মানুষের এইখানে লাগবে, কিন্তু এই নাটকটা দেখার পরে আমার যে কি পরিমাণে কষ্ট লাগছে আমি কারোরে বইলা বুঝাইতে পারবো না। যে এই নাটকটা ভাই কি পরিমাণের একটা কষ্টের একটা নাটক। আপনারা দয়া কইরা সেই নাটকটা একবার দেখে আইসেন, আইসা আমার কমেন্ট বক্সে আইসা লেখা যাবেন যে সেই নাটকটা কি পরিমাণের কষ্টের একটা নাটক, ঠিক আছে? বোনের জন্য যাই করেন কখনো বোনের মন পাইবেন না, মার জন্য যাই করেন কখনো মন পাইবেন না, বোর জন্য যাই করেন কখনো মন পাইবেন না, বন্ধু বান্ধবের জন্য যাই করবেন কখনো বন্ধু বান্ধবের মন পাইবেন না। স্বার্থ শেষ, চোখ পল্টি নেওয়া শেষ। এই কথাটা সবাই মাথাত নিয়ে রাখেন, বুঝছেন? তো আমি আর কিছু বললাম না, বেশি কিছু। যদি সবাই একটু সময় পান দয়া করে ওই ভিডিওটা একটু, নাটকটা একটু দেখে আইসেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।